সোমবার যদি মামলাটি উঠে তো আশা করা যায় একটা খুবই ভালো সুখবর আসতে চলেছে। যদি ওবিসি কেস মিটে যায় তো রাজ্যে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রচুর রয়েছে, আশা করি আপনারা জানেন। রাজ্যে পঞ্চায়েতের রয়েছে, এদিকে আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, এদিকে আপনাদের পিএসসি রয়েছে, পিএসসি অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ফায়ার অপারেটর রয়েছে, ফরেস্ট রয়েছে, আইডিও রয়েছে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। পিআরবি বর্তমানে এখন অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ রয়েছে, ঠিক আছে, ওবিসি মামলার জন্যই। ডব্লিউপি এক্সামিশন, কেপি এক্সামিশন, ডব্লিউপি নতুন ভ্যাকেন্সি, এদিকে আপনাদের ডব্লিউপি এসআই, কেপি এসআই রয়েছে, প্রচুর নোটিফিকেশন রয়েছে রাজ্যে। এদিকে আপনাদের ডব্লিউবি এসএসসি নতুন করে স্টাফ সিলেকশন নবগঠিত, আশা করি আপনারা জানেন। তো 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা এখানে। তো খুব শীঘ্র কিন্তু ওবিসি কেস মিটলেই আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখনই বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো সুখবর পাওয়া যায়, সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেটটি দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বন্ধুরা সকলেই জানেন, কিছুদিন আগে এই যে নতুন করে ওবিসি তালিকা প্রকাশিত করেছিল রাজ্য সরকার, এবং যে নতুন করে 100 পয়েন্ট রোস্টার তৈরি করেছিল রাজ্য সরকার, তো সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন, আশা করি আপনারা জানেন। তো তারপরে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, ঠিক আছে। তো বর্তমানে এখন কেসের আপডেট কী রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওবিসি কেসের। এবং যে মূল মামলা আশা করি আপনারা জানেন 29/7/25 এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো বর্তমানে এখন ওবিসি কেস মিটবে কি না, এই যে লিস্ট প্রকাশিত করেছিল রাজ্য সরকার, তো সেটা কি হবে রায়, সেই লিস্ট কি সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, সেটাই হচ্ছে ব্যাপার। হাইকোর্ট তো টোটালি রিজেক্ট করে দিয়েছেন, ঠিক আছে। এই যে 100 পয়েন্ট রোস্টার সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছেন। এখন সুপ্রিম কোর্টে দেখার বিষয় কি হবে এই যে নতুন তালিকা এবং 100 পয়েন্ট রোস্টার। তো বাতিল যদি হয় তো নতুন করে কিন্তু আবার তৈরি করতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। তো পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। গত 17 জুন কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলো রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বি.আর. গাভাই মামলা দায়েরের অনুমতি দেন। আগামী সোমবার মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও দায়ের হয়েছে বলে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিত আবেদন জানান তিনি। প্রসঙ্গত 2024 সালের মে মাসের পশ্চিমবঙ্গ সরকারের 77টি জনজাতিকে ওবিসি করার জন্য তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এই মামলা এখনও বিচারাধীন। কারা ওবিসি তালিকাভুক্ত হবেন সেই বিষয়ে নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই ভেরিফিকেশন করবে রাজ্যের ওবিসি কমিশন। এরপরে নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল পুরনো জনজাতিকে নতুন মোড় ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। নেক্সট এখন আগামী সোমবার কিন্তু মামলার শুনানি রয়েছে। তো আসলে বন্ধু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট শিগগিরই পাওয়া যাবে আশা করা যায়। কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আটকে রয়েছে ওবিসি মামলার জন্য। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি যে নতুন করে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভিত্তিতে যদি নোটিফিকেশন প্রকাশিত করতো রাজ্য সরকার তাহলে কিন্তু নোটিফিকেশন রিজেক্ট হতো, ঠিক আছে। এই যে কিছুদিন আগে কেএমসির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো সেটা কিন্তু বাতিল করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো বর্তমানে এখন এই যে 100 পয়েন্ট রোস্টার সেটাও যেহেতু বাতিল করা হয়েছে, কীভাবে তাহলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে সেটা হচ্ছে ব্যাপার।